আজকে আমি আপনাদেরকে আমার জীবনের কাহিনী শোনাবো। আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার বাবা কৃষক, আমি নিজেও কৃষক ছিলাম। তো একজন কৃষকের ফ্যামিলিতে 5 জন লোক, আমরা 5 জনই খানেওয়ালা, বা আমার ভাষায় বলছি 5 জনই যথেষ্ট পরিমাণ কাজ করতে পারি না, কিন্তু খাইতে পারি। সময় ছিল 2020 সাল। সেই সময়টা আমার জিএসসি পরীক্ষা চলতেছিল। আমি পরীক্ষার হলে গেলাম, স্যারে বললাম স্যার আমার পরীক্ষা দিতে হবে, করোনার সময়টা। স্যার আমাকে বললো তোমার 1200 টাকা লাগবে, তাহলে আমি খাতা দিব, নাহলে নাই। আমি স্যারে কত হাত জোর করলাম, স্যার আজকে আমার খাতা দেন, আমি আপনারে হাট যেটাকে বলে বাজার সদাই করে, ওইখানে পিস রসুন বিক্রি করে, আমাদের দিকে বলে হাট। তো বৃহস্পতিবারে হাট করে আমি আপনাকে টাকা দিব। এখন টাকা নেই, আব্বু বলছে বৃহস্পতিবার দিন দিবে। স্যার বললাম, স্যার কোনোভাবে রাজি হলো না। আমি দেখলাম স্যার টেবিলের উপর পা উঠাই দিয়ে পাগুলা নাচাচ্ছে আমার সামনে। আমার ওইখানটায় চোখ দিয়ে পানি চলে আসছে। আমি স্যারে কত অনুরোধ করলাম যে স্যার আমার খাতা দেন, খাতা দেন, কিন্তু সে দিল না। আমি ওইখান থেকে এসে, তার আগে একটু ওটা ছোট্ট একটা কথা ছিল। আমি ওই দিনকে আমি মাঠে কাজ করতেছিলাম, দুপুর 12টার সময় খাওয়ার টাইম। সেই সময়টা আমি গিয়েছি, বাড়ি এসে গোসল করে না খেয়ে চলে গেছিলাম স্কুলে খাতা আনার জন্য। তার মাঝে এই ঘটনাটা ঘটছিল। আমি খাতা না পেয়ে ওইখান থেকে ফেরত আসি। আয়শা কয়টা খাবার খেয়ে আবার চলে যায় মাঠে কাজ করতে। তারপরের থেকে আমি আর এখন পর্যন্ত স্কুলে যাইতে পারি নাই, বা স্কুলের প্রতি আর মন নাই আমার। এখন যারা পড়ালেখা করছেন, পড়ালেখা করা ভালো। হয়তো এরকম করেন না যে পড়ালেখা করে আপনাকে বসে থাকতে হয় বা বেকারত্ব নিয়ে ঘুরে বেড়াতে হয়। পড়ালেখার পাশাপাশি আপনারা ছোটখাটো কিছু কাজ করুন বা একটা ব্যবসা করুন। তাছাড়া ওইখান থেকে আমি 3 বছর বাংলাদেশে ছিলাম, অনেক কষ্টের মাধ্যমে। সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে বলবো। আল্লাহর রহমতে 24 সালে আমি মিডিল টাইমে আমি মালয়েশিয়াতে আসি। আসার পরে পুরো 1 বছর, 24 সালে মে থেকে 25 সাল মে পর্যন্ত আমার সময়টা খুবই খারাপ অবস্থা গিয়েছে। এবং কি সেই খারাপ সময় পেরিয়ে আল্লাহর উপর ভরসা রেখে আজকে 25 সালে আগস্ট মাস, এটা এখন আজ লাস্ট 3 মাস আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা সবাই দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আমার জীবন কাহিনী আরো আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম। ভিডিওতে সবাই একটি লাইক করে দিন।